একটা ফিলিংস আছে, সেই আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। সে ওয়্যাক্স করলে যেমন ফিল হয় না, সেরকম ফিল হচ্ছে। ফ্ল্যাশব্যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর দেখো, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি একটা স্কিন কেয়ার রুটিন। আজকে কী করছি দেখো, এটা হচ্ছে আমার উইকলি স্কিন কেয়ার রুটিন। তো প্রথমে আমি এভার ইউতে স্ক্রাব নিয়েছি। স্ক্রাবটা আমি ভালো করে ফেসে ইউজ করে নিয়েছি, বিকজ এটা কিন্তু ফার্স্ট মুডে রয়েছে ভিডিওটা। তোমরা কিন্তু ভালো করে মুখে স্ক্রাব করে নেবে, ভালো করে, যেমন মানে অ্যাকচুয়াল পার্লারে যেরকম করে সেরকম তো সবাই পারবে না। তো ভালো করে যতটা যে পারবে সেরকমভাবে হালকা হাত নিয়ে করবে, আর প্রপারভাবে কিন্তু করবে, ঠিক আছে? তো ভালো করে এটাকে তোমরা স্ক্রাব করে নেবে। তো দেখো, স্কিন যখন স্ক্রাব করবে না, যত স্কিনে তোমার ডেড স্কিন রয়েছে, তোমার ট্যান পড়ে গেছে যেসব জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ভালো করে তুমি মানে করে নেবে, ভালো করে রাব করে নেবে। তো রাব করার পরে আজকে কিন্তু এটা শুধু আমি একাই ইউজ করি না, কিন্তু রাজকেও ইউজ করেছি। দেখো, ওকেও দেখালাম, ওর অলরেডি স্ক্রাব করা হয়ে গেছিলো। এখনও ওকে আমি পিল অফ মাস্ক লাগিয়ে দিয়েছিলাম। তো ওটা লাগানোর পরে ও একটু বাইরে গিয়ে দাঁড়ালো। তো আমি দেখছিলাম ওকে যে ও কী করছে, আর এখানে আমি আয়না দেখে করছিলাম। তো এদিকে রাজ আবার চলে গেল ওদিকে। তারপরে আমরা এখানে দেখো ভালো করে স্ক্রাব করে নিচ্ছি ফেসটাকে। স্ক্রাব করে নেওয়ার পরে কিন্তু এটাকে আমরা রেখে একটুখানি মানে ভালো করে একটা শুকনো বা ভিজে টাওয়াল দিয়ে প্রথমে ক্লিন করে নেব। তারপরে শুকনো টাওয়াল দিয়ে এটাকে হালকা করে ক্লিন করে নিতে হবে, ঠিক আছে? তোমরা কিন্তু ডাইরেক্ট জল নাও ইউজ করতে পারো বা ইউজও করতে পারো, যেটা যা সুবিধা। বাট টাওয়াল দিয়ে ইউজ করলে এটা বেশি বেটার হয়, ইনস্ট্যান্ট হয়েছে আর ভালোভাবে হয়। খুব কিন্তু স্কিনে প্রেশার করা চলবে না, সরি। আর এটাকে দেখো, প্রথমবার ইউজ করলাম আমি এটা, কারণ আমি অন্য কোম্পানি ইউজ করে থাকি। তো এটা আমি এই কোম্পানিটা ফার্স্ট টাইম ইউজ করলাম, আর আমার ভালো লাগলো রেজাল্টটা। আর দেখো কতটা মোলায়েম হয়ে গেছে। এবার আমি একটা ইউজ করছি হচ্ছে পিল অফ মাস্ক। তো এই মাস্কটা ইউজ যখন করবে তখন দেখবে একটা ফিল হবে যে একটু স্কিনটা জ্বলছে এরকম জ্বলা ফিল হবে। তো ওটা কোনো ব্যাপার না, ওটা হয়েই থাকে, যেহেতু তোমরা সঙ্গে সঙ্গে স্ক্রাব করেছো। স্কিনের যে আমাদের পোর্সগুলো থাকে ওগুলো ওপেন হয়ে যায়, যার কারণে আমাদের স্কিনে যখন আমরা পিল অফ মাস্ক বা কিছু লাগাই তো একটু হালকা হালকা ফিল হয় ওরকম। তো তারপর দেখো, আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা। কিন্তু এটা যখন আমি লাগিয়েছি, আমি এটা বুঝতে পারিনি যে আমি এর পরের সিচুয়েশনটা আমার কী হবে। তো যেটা হবে সেটা তোমাদেরকে দেখাবো, সেটাতে আমি কোনো রকম ভয়েস দেবো না, একদম ক্লিয়ার তোমরা দেখবে। তো এখানে দেখো ভালো করে আমি এখানে লাগিয়ে নিয়েছি, হালকা শোকাক, তারপরে আসছি তোমাদের সাথে দেখাতে এটা। A few moments later. তো গাইজ দেখো, এটা আমার মোটামুটি অর্ধেকটা শুকিয়ে গেছে। হাতে আমার যে পিলটা দেখছো সেটা কিন্তু রাজের। তো আমি দেখছিলাম ও কত ইজিলি এটাকে তুলে দিয়েছে, জানো? আমি ভাবছিলাম যে ওর বেশি লাগবে, শুনেছি নাকি এটা লাগালে খুব লাগে, তো ভাবলাম ওর লাগবে, তো ওর লাগেনি। কিন্তু আমার অবস্থাটা কী হবে সেটা তোমরা নিজেরাই দেখো। 1 hour later. তো ফাইনালি পুরোটা শুকিয়ে গেছে। আর এদিকে দেখো, এখান থেকে একটু হেসেছি বলে এটা উঠে গেছে, কিন্তু এই যে চুলটা যে আমার ঢুকে আছে, এইটা বার করতে গিয়ে আমার পুরো ফেটে যাবে। তো চলো এটাকে তুলি। এইখান থেকে দেখো, ও বাবারে, তো লাগেনি তোলার সময়, আমার লাগছে কেন তো? এইখানটায় লাগবে চুলটা। না, সত্যি অনেক লাগছে, কিন্তু ওরে বাপরে বাপ। সবই ঠিক আছে, স্কিন কেয়ার করো, সব করো, রূপের পরিচর্যা করো, কিন্তু যা কষ্ট সহ্য করতে হয় খালি সেটা মেয়েরাই জানে। বাবারে, পুরো মনে হচ্ছে নিজের স্কিনটাকে তুলে দিচ্ছি। দেখো কতটা ডিফারেন্স এই কালারটা আর এই কালারটার মধ্যে। ঠিক করে কথা বলতে পারছি না, মনে হচ্ছে ব্লেড মারছে মুখে। समझ रहे हो भगवान, এটা ফিলিংস আছে, সেই আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। সে ওয়্যাক্স করলে যেমন ফিল হয় না, সেরকম ফিল হচ্ছে। চুল যেখানে রয়েছে সেখানে তো প্রচুর লাগছে। ভগবান, কি বললাম আমি এটা?
প্রচুর লাগছে বাবা, শুকিয়ে গেছে পুরো, মনে ব্লেড মারছে, উঠছে বলছি লাগছে, চানি উঠে যায় পুরো, মনে ব্লেড মারছে ফেসে। বাবারে ভুরুটা না উঠে যায় আমার, দেখো ভুরুটা ভালো করে উঠে যাচ্ছে তো, যেখানে যেখানে চুল সেখানে সেখানে ফেটে যাচ্ছে, গালে চুল হয়ে যায়নি, মানে এই যে এইসব জায়গাগুলো চুল না, সেটাই। না না একবারে করে না যায়, না না বাবা মুখটা পুরো প্লেন হয়ে গেল, পুরো প্লেন ফিল হচ্ছে। দেখো ফাইনালি করলাম, কিছু বেরিয়েছে কিনা দেখছি, না কিছু বেরোয়নি, বাট এটা যখন মুখে দিয়ে মানে এরকম করলে এটা সোজা হবে। যারা যারা লাগিয়েছো তারা জানো বাবা কি জ্বালা এটা তুলতে। তো চলো এটা ফেসটা ক্লিন করে, দেখো এখানে অনেকটা আছে, এটা আমি আর তোলার রিস্ক নেবো, এটা জল দিয়ে ধুয়ে নেবো বাবা। এটা উঠবেও না, চুল রয়েছে চলো ফেসটা ক্লিন করি, ক্লিন করে তোমাদের দেখাচ্ছি কি। A few moments later. তো ফাইনালি দেখো ফেসটা ধুয়ে নিয়েছি, এবার ফেসটা ক্লিন করে ফেসে আমি একটা সানস্ক্রিন আর একটু টোনার ইউজ করে নেবো। তো চলো ইউজ করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে একটা টোনার আমি ইউজ করছি, এবার একটু টেনে জায়গাটা, যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এটা শুকিয়ে গেলে এবার আমি ইউজ করব হচ্ছে একটা সানস্ক্রিন। তো ময়েশ্চারাইজারটা আমি এখন ইউজ করছি না, তো আমি সামান্য সানস্ক্রিন ইউজ করবো। তোমরা চাইলে ময়েশ্চারাইজার ইউজ করতে পারো বা সানস্ক্রিনও ইউজ করতে পারো বা দুটো ইউজ করতে পারো। তো আমি এখানে ইউজ করছি মামাআর্থের সানস্ক্রিন, যেটা আমি ইউজ করে থাকি। তো সামান্য কোয়ান্টিটিতে নেব। এত প্লেন হয়ে গেছে না, তোমরা এটা ইউজ করতে পারো বাড়িতে, আশা করি তোমাদের ভালো লাগবে। কারা কারা আমার মতন এরকমভাবে স্কিনের মোটামুটি ধ্যান রাখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন আমার কমপ্লিট। তো আশা করি ভালো লাগলো তোমাদের ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু বলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। তো কেমন লাগলো স্কিন কেয়ারটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, আসবো নতুন ভিডিও নিয়ে।